তো হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে চলে এলাম নতুন এক গল্প নিয়ে। তো আজকের গল্প, সাধারণ মেয়ে ভেবে বাজারের ভিড় যা করলো পুলিশ কনস্টেবল, আসলে সে ছিল থানার এসআই। শহরের সবচেয়ে বড় বাজার, নাম তার ভীমপুর বাজার। সকাল থেকে রাত পর্যন্ত লোকের প্রচণ্ড ভিড় থাকে। সবজিওয়ালা, মাছওয়ালা, চোরাই মাল বিক্রেতা, সবাই জানে এই বাজারে চোখ কান খোলা না রাখলে সর্বনাশ। সেদিন দুপুরে বাজারে ঢুকলো এক মেয়ে, সাধারণ মেয়ে, হালকা নীল সালোয়ার কাজিম, কাঁধে কাপড়ের ব্যাগ, মুখে কোনো মেকআপ নেই। দেখলে মনে হবে কলেজ ছাত্রী বা টিউশনে যাওয়া কোনো এক মেয়ে। সে থামলো একটি মাংসের দোকানের সামনে। ঠিক তখনই পাশে দাঁড়ানো এক পুলিশ কনস্টেবল রবি চোখ রাখলো তার দিকে। এই মেয়েটাকে আগে দেখিনি, নতুন মনে হচ্ছে, মনে মনে বলল রবি। রবি গত কয়েকদিন ধরেই বাজারে ডিউটি করছে। উপর থেকে অর্ডার, চোরাই ফোন, গাঁজা আর জাল নোটের একটা বড় চক্র ধরা পড়তে পারে এই বাজার থেকে। মেয়েটা মাংস কিনে দামাদামি করলো। তারপর হঠাৎই ব্যাগ থেকে একটা ছোট কাগজ বের করে দোকানদারকে দিল। দোকানদার কাগজটা দেখেই চোখাচোখি করলো আর মাথা নাড়ালো। রবি বুঝে গেল কোর্ট লেনদেন চলছে। সে এগিয়ে এসে কঠিন গলায় বলল, এই কি কাগজ দিলি, দেখাও তো। ওই মেয়েটা ভয় পাওয়ার ভান করে বলল, কাগজ? না না দাদা, আমি শুধু হিসেব লিখছিলাম। রবি হেসে উঠল, বেশি চালাকি করিস না, তোর ব্যাগটা খুল। চারপাশের লোক জড়ো হতে শুরু করলো। সাধারণ মানুষ ভাবল নিশ্চয় মেয়েটা কোনো চুরি করছে। রবি ব্যাগ খুলতেই দেখল ভেতরে বই, কলম, একটা পানির বোতল আর এক কোণে মোড়ানো কিছু। সে মোড়ক খুলে চমকে উঠল, ওটা গাঁজা নাকি অন্য কিছু? এই তো ধরেছি, রবি চেঁচিয়ে উঠল, এত অল্প বয়সে নেশার ব্যবসা। ওই মেয়েটা তখনও শান্ত, পুরোটা দেখেছেন তো? রবি বিরক্ত হয়ে বলল, চুপ, থানায় চল। হঠাৎ ওই মেয়েটা নিজের পকেট থেকে তার পরিচয়পত্র বের করল। চারপাশে নিস্তব্ধতা। রবি কার্ডটা দেখে তার চোখ কপালে তুলল। সাব ইন্সপেক্টর অনন্যা পাল, ভীমপুর থানা। রবির গলা পুরো শুকিয়ে গেল। না মানে ম্যাডাম? অনন্যা কড়া গলায় বলল, ডিউটির মাঝখানে নাটক বন্ধ করো কনস্টেবল। তুমি শুধু মাংসের দোকান দেখছো, কিন্তু পুরো বাজার দেখছো না। তিনি চারিদিকে তাকালেন। এই গাঁজা আমার না, এটা প্রমাণ। তিনি ইশারা করতেই দুজন সাদা পোশাকের পুলিশ ভিড় ভেদ করে সামনে এলো। অনন্যা বললেন, এই বাজারে 3 নম্বর গুলির শেষ দোকানে আজ জাল নোটের ডিল হবে। মাংসের দোকানটা শুধু ট্রান্সফার পয়েন্ট। দোকানদার পালাতে গিয়েই ধরা পড়ল। তার পেছন থেকে বেরিয়ে এলো আরও দুজন। মুহূর্তের মধ্যেই বাজার হুলস্থুল। রবি তখন মাথা নিচু করে দাঁড়িয়ে। সব শেষ হলে অনন্যা তার দিকে তাকিয়ে বললেন, তুমি সাহসী কিন্তু
তাড়াহুড়ো করো। ইউনিফর্ম দেখে নয়, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে শেখো। রবি গম্ভীর গলায় বললেন, সরি ম্যাডাম, ভাবিনি। অনন্যা হালকা হাসলেন, এই জন্যই তো আমি সাধারণ মেয়ে সেজে নামি। অপরাধীরা যেমন ভুল করে, পুলিশও যেন ভুল করে, তাহলেই আসল চেহারা বেরিয়ে আসে। বাজার আবার স্বাভাবিক হয়ে গেল। কেউ জানল না, যাকে সবাই সাধারণ মেয়ে ভেবেছিল সেই ছিল পুরো অপারেশনের মাস্টার মাইন্ড। আর রবি সেদিনের পর থেকে শিখে গেল ভিড়ের মাঝে সবচেয়ে সাধারণ মানুষটাই কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর অফিসার। তো বন্ধুরা, আমার এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।